আজকে আমরা করব এবার 88 দাগের অঙ্ক। ঠিক আছে, সংক্ষিপ্ত ধর্মী 28 এসএন দে বইয়ের। কি বলেছে পড়ি অঙ্কটা। 80 জন পুরুষ ও 30 জন স্ত্রীলোকের একটি দলে শতকরা 15 জন পুরুষ ও শতকরা 40 জন স্ত্রীলোক বেকার। তাহলে কি বলেছে, একটা দল আছে, একটা টিম আছে, ঠিক আছে। তাহলে এখানে ম্যান কতজন আছে? 80 জন, 80 জন ম্যান, ঠিক আছে। আর 30 জন কি আছে? ওমেন। তাহলে 80 জন ম্যান, 30 জন ওমেন। এবার কি, এই দলের শতকরা 15 জন পুরুষ, শতকরা 15 জন পুরুষ বেকার। তাহলে 80 জনের শতকরা 15 মানে কি গো? 80 ইন্টু 15/100, 20 4 80, 20 5 100, 5 3 15, 12 জন। তাহলে 12 জন বেকার, 12 জন কি বেকার। এবার কি, আবার 30 জন যে ওমেন আছে, শতকরা 40 জন স্ত্রীলোক বেকার। তাহলে এর শতকরা 40 মানে কত? একটা শূন্য কেটে গেল, এক্ষেত্রে 12 জন ওমেন বেকার। তাহলে কি ছিল, যে 80 জন পুরুষ এবং 30 জন স্ত্রীলোকের একটা দল ছিল, তার 80% শতকরা 15 জন বা শতকরা 15% পুরুষ বেকার, আর শতকরা 40 জন স্ত্রীলোক বেকার। তাহলে 12 জন পুরুষ বেকার, 12 জন মহিলা বেকার। এটা আপাতত তোমরা বুঝতে পারবে, স্বাভাবিক একদম। এবার কি বলেছে, তার টিমের টোটাল কতজন ছিল? 80 জন পুরুষ এবং 30 জন মহিলা, টোটাল কতজন? তাহলে 80 30 110 জন। আপাতত এটুকুই। তাহলে আমি প্রথমটাকে সামারাইজ করে দিচ্ছি। 110 জনের একটা টিম ছিল, 80 জন পুরুষ 30 জন মহিলা। 80 জন পুরুষের 15% অর্থাৎ 12 জন বেকার, 30 জন পুরুষের 40% অর্থাৎ 12 জন বেকার। ঠিক আছে, নেক্সট। এবার কি, এবার কি বলেছে, এবার বলছে দল থেকে যদিচ্ছা প্রক্রিয়ায় নির্বাচিত একজন। দল থেকে কি বলেছে, যদিচ্ছা প্রক্রিয়ায় নির্বাচিত একজন বেকার না হওয়ার সম্ভাবনা। সুন্দর কথা। তাহলে আমার তাহলে কি পেলাম আমি? 110 জন দল, টিমে আছে 110 জন, 80 জন ম্যান, 30 জন ওমেন। বেকার কত? 12 জন ম্যান, 12 জন ওমেন, এটা বেকার। তাহলে বেকার নয় কতজন? টোটাল কত? 110। তার মধ্যে বেকার কত? 12 জন পুরুষ, 12 জন মহিলা। বেকার নয় কত? তাহলে বেকার নয়, বেকার নয় কত? টোটাল 110 বিযুক্ত 12 জন পুরুষ আর 12 জন মহিলা, মানে 24 সমান কত? 86 জন। 86 জন কি বেকার নয়। এখান থেকে আমি কি সামারাইজ করতে পারলাম? 110 জনের টিম, 24 জন বেকার, 86 জন বেকার নয়। এবার কি বলেছে, এবার বলেছে নির্বাচিত একজনের বেকার না হওয়ার সম্ভাবনা। তাহলে আমি এই 110 জন থেকে একজনকে নির্বাচিত করলাম। তোমরাই বলো, 110 জনের মধ্য থেকে একজনকে আমরা কত উপায়ে নির্বাচিত করতে পারি? 110C1 বা 110 উপায়ে। আবার কি বলেছে, বেকার না হওয়ার সম্ভাবনা। তাহলে বেকার নয় এরকম মানুষ কতজন? 86 জন।
আর আমি যদি ওই ঘটনাটাকে বেকার না হওয়ার ঘটনাটাকে আমি এ ধরি, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কত হবে? এন অফ এ বাই এন অফ এস সমান কত? এন অফ এ সমান কত? এন অফ এ সমান হবে এন অফ এ মানে কি? এটাই কি ধরেছি? বেকার না হওয়া। তাহলে বেকার না হওয়ার ঘটনাটাকে আমি এ ধরলাম। এন অফ এ বাই এন অফ এস সমান 86 C1 বাই 110 C1 বা 86 বাই 110 সমান 43 বাই 55। খুবই ইজি অঙ্ক। 43 বাই 55 এটাই অ্যান্সার। তাহলে কি বললাম? 110 জনের একটা দল, 80 জন পুরুষ, 30 জন মহিলা, বেকার 12, বেকার নয় 86। তাহলে আমি বেকার নয় এরকম একজনের ঘটনাটাকে আমি এ ধরলাম। পলিটি সমান এন অফ এ বাই এন অফ এস। ঠিক আছে? তাহলে 86 C1 বাই 110 C1, 86 বাই 110 43 বাই 55। এটাই।